গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আজকে সানডে 4 তারিখ, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে। আজকে আমি, বোন, মা, বাবা যাচ্ছি একটা জায়গায়, পরে তোমাদের সেটার সাথে শেয়ার করব। তো এখন আপাতত আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। চলো, এখন আমরা যাদবপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা যাব, তারপরে কোথায় যাচ্ছি, কি করব, সব সারাদিনে তোমাদের সাথে শেয়ার করব। যাদবপুর স্টেশনে চলে এসেছি। দেখো বিশাল লাইন, মানে আজকে সানডে কে বলবে, সানডেতেও এত লাইন। অলরেডি 8টা বেজে গেছে, কখন ট্রেন আসবে জানি না। তো চলো আমরা টিকিটটা কেটে নিই, কেটে তারপরে ট্রেনের জন্য দাঁড়াই, কখন ট্রেন আসবে। তো বলতে বলতে দেখো অলরেডি ট্রেন চলে এসেছে। তো চলো ট্রেনে উঠি, তারপর কথা হচ্ছে। আমরা এখন ট্রেনে উঠে গেছি, বাট একটা কেস হয়েছে। যাদবপুর থেকে যে ট্রেনটায় উঠেছিলাম, তো কিছুক্ষণ পরে, 2 স্টেশন পরে জানতে পারলাম ওটা শিয়ালদা যাবে না। আমরা শিয়ালদা থেকে উঠে পড়েছি, তো তারপরে বালিগঞ্জে নামলাম, কেন ওই ট্রেনটা যাবে হাসনাবাদ। তো তারপরে হচ্ছে কি আমরা বালিগঞ্জে নেমে আবার বজবজ শিয়ালদা ট্রেনে উঠলাম। তো এইটাতে আমাদের একটু লেট হয়ে গেল, মানে জাস্ট ভাগ্যিস আমরা আগে জানতে পেরেছি, নাহলে কিন্তু ওই ট্রেনটা করে পুরো শিয়ালদা চলে যেতাম, হাসনাবাদ চলে যেতাম, মানে বিশাল একটা প্রবলেমে পড়ে যেতাম। তো যাই হোক, এখন আমরা শিয়ালদা যাচ্ছি আলটিমেটলি। তো যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাই। শিয়ালদায় নেমে আবার একটা ট্রেনে উঠে পড়েছি। তো এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নৈহাটি। শিয়ালদা থেকে নৈহাটি ট্রেন ধরেছি, কল্যাণী সীমান্ত লোকাল ধরে নৈহাটি যাচ্ছি। নৈহাটি তোমরা সবাই জানো, নৈহাটি বড় মায়ের মন্দিরের জন্য খুব বিখ্যাত। তো আমরা আজকে বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো চলো তারপর শেয়ার করছি। নৈহাটি স্টেশনে অলরেডি নেমে গেছি। নেমে দেখো ফ্লাইওভার দিয়ে নিচে নামছি। মারাত্মক ভিড় ছিল ট্রেনে, জাস্ট বসার সিট পেয়েছি এই রক্ষে, যদিও শিয়ালদা থেকে উঠেছিলাম বলে। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে কিন্তু আমাদের মানে মামাও আছেন। তো দেখতেই পাচ্ছ, ছোট মামা, মামি, তার ছেলে, আমরা সবাই মিলেই গেছিলাম। তো মামারা উঠেছিল বেলঘুরিয়া স্টেশন থেকে। তো আমরা স্টেশন থেকে চলে এসেছি, হাঁটা পথ ছিল। তো মন্দিরের সামনেই দেখো এই ডালির মানে ডালা নেওয়ার দোকান আছে, জুতো রাখার জায়গা আছে। তো আমরা এখানে জুতো ব্যাগ রেখে ডালা নিয়ে নিয়েছি। আর মাঝে আমি শাড়ির দোকানে শাড়িও কিনেছি একটা মায়ের জন্য, সেটা আর ভিডিও করা হয়নি। তো হাতে শাড়ির প্যাকেটটা ছিল। তো মন্দিরের সামনে এসে দেখছি, ও মা গো, কি বিশাল লাইন, মানে এর শেষ কোথায়, মানে বুঝতেই পারছি না। হাঁটছি তো হাঁটছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি, মানে লাইনটা জাস্ট দেখো। তখন বাজে 11টা। তো আমরা এরকম হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, কোথায় শেষ কিছু জানি না। মানে আর কতটা হাঁটলে শেষ দেখতে পাবো, মানে বুঝতেই পারছি না। মানে পুরো মেন রোড ক্রস করে গেছে। তো দেখতেই পাচ্ছ, তো মানে বুঝতে পারছি না। তোমরা যদি আসো একটু সকাল সকাল এলে খুব ভালো, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তো সেই জন্য মানে এইরকম লাইন, বাট 8টা থেকে মন্দির খোলে, তো তখন এলে ফাঁকা পাবে। লাস্ট আমরা প্রচুর লাইনে, মানে দেখতেই পেলে তোমরা, তোমাদেরকে দেখালাম যে কতটা লাইন দেওয়া হয়েছে, মানে পড়েছে, মানে কোথায় যে এর এন্ড কোনো শেষ নেই। অ্যাট লাস্ট আমরা দাঁড়িয়েছি, জানি না মন্দিরে কখন ঢুকতে পারবো, প্রায় 2 ঘন্টা মনে হচ্ছে দাঁড়াতে হবে। তখন মন্দিরে ঢুকবো, তখন তোমাদেরকে দেখাবো যে কতক্ষণ আমরা দাঁড়ালাম। লাইনে দাঁড়াতে দাঁড়াতে পাশেই দেখলাম একটা মন্দির। এই মন্দিরের নাম ব্রহ্মময়ী মায়ের মন্দির। এখানেও মা কালীর মূর্তি আছে। তো অনেকে এখানেও পুজো দিচ্ছে। তো কি করব ভাবলাম, লাইনে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তো একটু মায়েরও দর্শন করে নিলাম আর একটু প্রণাম করে নিলাম। বেশ ভালো লাগলো মন্দিরটা, অনেকেই এখানে পুজো দিচ্ছে। অ্যাট লাস্ট বড় মায়ের মন্দিরের সামনে এলাম। বলেছিলাম তোমাদেরকে যে 2 ঘন্টা দাঁড়াতে হবে, বাট না, 2 ঘন্টা না, 1.5 ঘন্টার পরেই আমরা সুযোগ পেয়ে গেছি। এই দেখে না, এটা বড় মায়ের মন্দিরের এন্ট্রান্স। তো আমরা এবারে ভেতরে ঢুকেছি, প্রচুর ভিড়, একসঙ্গে মনে হয় 80 জন 100 জনকে ঢোকাচ্ছে। তো ওরকম দক্ষিণেশ্বরের মতনই এখানে সিস্টেম, যে ডালা এক এক করে নিচ্ছে, মায়ের ফুল দিচ্ছে, এখান থেকে কিছু প্রসাদ নিয়ে রেখে দিচ্ছে, ফুল রেখে দিচ্ছে, তো এইভাবেই আবার রিটার্ন করে দিচ্ছে। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম অল্প স্বল্প, সামনে থেকে একদম তুলতে পারিনি। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, খুব ভালো পুজো দিলাম, মায়ের দর্শন খুব সুন্দরভাবে হয়েছে। তো বেরিয়ে আমরা একটু মায়ের ফটো কিনে নেবো বলে কিছু একটা মানে দোকানে এসেছি কিছু ফটো কেনার জন্য। বড় মায়ের মানে ফটো নিয়ে যাব, কিছু জনকে দেওয়ারও আছে। তো তারপরে আমরা চলে এলাম, সামনেই দেখো গঙ্গার ঘাট, কি সুন্দর। ওপারেই হচ্ছে কি চুঁচুড়া আর এপারে নৈহাটি। তো ফেরি চলাচলও করছে, তো একটু দর্শন করব, করে
আমরা খেয়ে দিয়ে আবার আমাদের ব্যাক করতে হবে হলদিয়া। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন লাগলো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ